অগ্নিমিত্রা পাল মহারানী বলছেন, রাস্তায় যদি থুতু ফেলান বা পেচ্ছাপ করেন আপনাকে ফাইন ভরতে হবে। আমি বলতে চাইছি, দেখুন, আপনি যদি কোনো বিবাহিত ছেলেরা আপনার ভালো করে বুঝতে পারবেন যারা বিবাহিত, যদি ছেলেদেরকে বলা হয় যে বউকে লাগাস না, সে হয়তো একটু সহ্য করে থাকতে পারবে। কিন্তু যদি বলেন যে পেচ্ছাপ করিস না, সেটা কি করে হবে? যদি বলেন যে থুতু ফেলাস না, সেটা কি করে চলবে? যদি কাউকে বলা হয় যে লাগাস না, অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, তবুও হয়তো কন্ট্রোল করা যায়, কিন্তু পেচ্ছাপ, থুতু ইত্যাদি এগুলো কন্ট্রোল করা মুশকিল ব্যাপার। তাই আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই যে আগে পেচ্ছাপখানা অর্থাৎ পেচ্ছাপ করার জায়গা অন্তত 200 মিটার অন্তর একটা করে, 500 মিটার অন্তর একটা করে, যেখানে যেমন লোকালিটি সেই হিসাবে সরকার থেকে তৈরি করে দেওয়া হোক, প্লাস সেটার জন্য মেনটেন্স করা হয়, দুর্গন্ধ যেন না থাকে। আগে ওইগুলোর উপরে ধ্যান দেওয়া হোক। যেখানে সেখানে থুতু ফেলাবে না, হ্যাঁ, যেখানে সেখানে থুতু ফেলাবে না। এই যে তাম্বাকু, গুটখা, পান, বিড়ি এগুলো বন্ধ করে দেওয়া হোক, তাহলে যেখানে সেখানে থুতু ফেলাবে না। শুধু নামমাত্রা আমরা একটা সিস্টেম করতেছি, সেটা করলে হবে না। আপনারা আগে যেটা করা উচিত, অর্থাৎ আগে গুটখা ব্যান করে দিন, 200 মিটার 500 মিটার অন্তর একটা করে পেচ্ছাপ পায়খানা করার জায়গা করে দিন। তারপরে যদি আপনি বলেন যে 200 টাকা নয়, 2000 টাকা ফাইন মারা হবে থুতু ফেলানোর জন্য, পেচ্ছাপ করার জন্য 10,000 টাকা ফাইন মারা হবে যদি যেখানে সেখানে পেচ্ছাপ করো, তবে জনগণ মেনে নিতে পারবে। কিন্তু আপনি যদি বলছেন যে এমনিতেই পেচ্ছাপ পাচ্ছে, আপনি পেচ্ছাপ করা যাবে না, একটা ফাঁকা জায়গা দেখে যখন মানুষ করে, এটা ঠিক নয়, যেখানে সেখানে করে দেওয়া। বাট করবেটা কি? এটা বললাম না আগে আমি, যে যদি বলা হয় যে কিছুদিন ঠুকানি বন্ধ পারা যাবে, কিন্তু পেচ্ছাপ বন্ধ বললে হবে না। অগ্নিমিত্রা পাল মহারানী পর্যন্ত এই ভিডিওটা পাঠিয়ে দাও, শেয়ার করো। সরকারকে অন্তত প্রেশার দিয়ে এটা বলো যে হ্যাঁ, আগে আপনি এই ব্যবস্থা নিন, পেচ্ছাপ পায়খানা করার জায়গা করে দিন, তারপরে আমরা যেখানে সেখানে পেচ্ছাপ পায়খানা করবো না, থুতু ফেলাবো না, গুটকা ব্যান করে দিন। দ্যাটস ইট। বুঝতে পারলেন?